এখানে বলা হয়েছে তোমার কাজটি কি করতে হবে, সিম্পল এক্সপ্লেনেশন। তোমাকে একটি এসইও অপটিমাইজ ব্লগ পোস্ট 500 ওয়ার্ডে লিখতে হবে। টপিক থেকে বেনিফিট অফ ডিজিটাল মার্কেটিং ফর লোকাল বিজনেস। তবে এটি একটি প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট, যেখানে তুমি দেখাবে যে তুমি অফিস অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারো, এসইও বুঝতে পারো, ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট তৈরি করতে পারো। ধাপে ধাপে কাজের ব্যাখ্যা। শুরু করার আগে ওয়াচ, যেটা বললাম, ওয়াচ মূলত হচ্ছে এটার একটু ফুল ফর্মটা আমরা একটু দেখে নেই। এটার আলাদা একটা কোর্স আছে, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। ঠিক আছে, অর্থাৎ আমাদের অকুপেশনের জন্য যে ধরনের সেফটি আমাদের হেলথের জন্য প্রয়োজন সেগুলো আমাদেরকে নিতে হবে। ঠিক আছে, প্রয়োজন হলে কি কি করতে হবে। ঠিক আছে, পিপি হচ্ছে প্রোটেক্ট, কি জানো এটা ফুল ফর্মটা আমার কেউ মনে নাই। হ্যাঁ, এখানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। আচ্ছা, আমাদের কম্পিউটারে কাজ করার জন্য পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কি কি হতে পারে বলেন? একটা সানগ্লাস, অর্থাৎ হ্যাঁ, ইউভি, এগুলো বেসিক্যালি আমাদের এই কাজের জন্য আমাদের মানে বেশি পিপি দরকার হয় না। ঠিক আছে, আর ব্যাগ, যদি কারো ব্যাক পেন হয় সেক্ষেত্রে অনেক চেয়ারে যে আলাদা এক্সটার্নাল কিছু পাওয়া যায়, ইকুইপমেন্ট পাওয়া যায় ব্যাগে দেওয়ার জন্য। হ্যাঁ, তবে দেখেন এখানে ইলেকট্রিসিটি, ইন্টারনেট কানেকশন ঠিকঠাক মতো কাজ করছে কিনা এগুলো আমাদেরকে দেখে নিতে হবে, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করলাম। এই কথা বলুন, ডেস্কটপ একটি ফোল্ডার তৈরি করবেন, ফুল নেম, আইডি এবং ফুল নেম দিয়ে, এখানে এক্সাম্পল দিয়ে দিচ্ছে এখানে। ঠিক আছে, তারপরে জব ইনস্টিটিউশন শিট পড়বে, আপনাদেরকে একটা জব দিয়ে দেওয়া হবে 2-3 পেজের। সেখানে এটি গুরুত্বপূর্ণ, এখানে কি কি লিখতে হবে, কি ফরম্যাটে লিখতে হবে সব লেখা আছে, অর্থাৎ জবটা কিভাবে করবে। আমরা তো পিডিএফ এ দেখলাম এখানে যে মূলত কিভাবে আমাদের জবটা করতে হবে। এরপরে কিওয়ার্ড রিসার্চ, উবার সাজেস্ট অথবা গুগল কিওয়ার্ড প্ল্যানার খুঁজবে ডিজিটাল মার্কেটিং ফর লোকাল বিজনেস, বেনিফিট অফ ডিজিটাল মার্কেটিং, লোকাল বিজনেস মার্কেটিং। অর্থাৎ আমাদের এখানে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ঠিক আছে, এটা কত স্টেপ, 3 আমাদেরকে বলতেছে। স্টেপ 4-এ এখানে দেখেন লাস্টের দিকে বলা হয়েছে যে স্ক্রিনশট নিতে ভুলবে না, কারণ সাবমিট করতে হবে। স্ক্রিনশট নেওয়া কিন্তু ভোলা যাবে না, আপনি যেটাই করেন স্ক্রিনশট রাখতে হবে, এভিডেন্স রাখতেই হবে। এবার ব্লগ রাইট, মেইন টাস্ক, এটা হচ্ছে আমাদের মেইন টাস্ক, সে আমাদের বুঝিয়ে দিচ্ছে। ব্লগে থাকতে হবে এসইও ফ্রেন্ডলি টাইটেল থাকতে হবে, মেটা টাইটেল ম্যাক্সিমাম 60 ক্যারেক্টার, অর্থাৎ আমাদের মেটা টাইটেল থাকতে হবে 60 ক্যারেক্টারের ভিতরে। এর উপরে গেলে কিন্তু আবার ঝামেলা। কেন, আমরা একটু দেখি। দেখেন, এই যে এই টাইটেলটার দিকে খেয়াল করেন, এইখানে দেখেন লাস্টের দিকে ডট 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 অপশন আছে না, এইটা যদি আমাদের 60 ক্যারেক্টারের বেশি চলে যায় সেক্ষেত্রে কিন্তু এই ডট 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 অপশনটা চলে আসবে। অর্থাৎ আমরা যেভাবে দেখতে পাচ্ছি গুগলও কিন্তু সেভাবেই দেখতেছে, এই জন্য মূলত এটা কিন্তু শো হচ্ছে না। বাট এটা দেখেন, এটা কিন্তু 60 ক্যারেক্টারের নিচে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ। অর্থাৎ 60 ক্যারেক্টারের যদি নিচে হয় সেক্ষেত্রে আমরা পুরো যে লেখাগুলো বা পুরো যে লাইনটা এটা কিন্তু আমরা দেখতে পাবো ক্লিয়ার ভাবে। ঠিক আছে, তারপর এখানে হচ্ছে মেটা ডেসক্রিপশন। আচ্ছা, মেটা ডেসক্রিপশনটা কি আমরা জানি? মেটা ডেসক্রিপশনটা হচ্ছে আমাদের যে মেইন টাইটেল, টাইটেলের নিচে আমাদের বুঝতে সহায়তা করে যে মূলত আমরা যেই টপিকটা খুঁজতেছি ওটা আসলে পাচ্ছি কিনা। যেমন আমরা যদি এখানে একটু দেখি, যেমন এই যে এখানে আছে, দেখেন এই যে এখানে আছে মেটা ডেসক্রিপশন, এটা ডট ডট আছে, তার মানে 155 বা 160 ক্যারেক্টারের অধিক আছে। এই জন্য এই লাস্টের দিকে ডট ডট অপশনটা কিন্তু চলে আসে, দেখা যায়। এইটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। আর এইটা ভিতরে আমাদের অবশ্যই আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা থাকতে হবে। এবং আমরা সবসময় চেষ্টা করবো আমাদের এসইও ক্ষেত্রে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা এই যে টাইটেলের এক ওয়ার্ড পরে, অর্থাৎ যত আগের দিকে আনা যায়। অর্থাৎ এখানে দেখেন যে যেখানে রিচ
অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এজেন্সি বাংলাদেশ। এখানে তারা প্রথমে কি কিওয়ার্ডটা ব্যবহার করছে, ডিজিটাল মার্কেটিং, আর মেটা ডেসক্রিপশনের ভিতরে ব্যবহার করছে ডিজিটাল মার্কেটিং একদম প্রথম দিকে, মানে যত সম্ভব প্রথম দিকে ব্যবহার করছে। দেখাবো হ্যাঁ, আগে বুঝাইনি তারপর আমি দেখাবো না তারপর না। কারণ এখানে প্রথমেই আমাদের কিন্তু কিওয়ার্ডটা থাকতে হবে, ঠিক আছে। সেমভাবে আমাদের মেটা ডেসক্রিপশনের ভিতরে যত প্রথমের দিকে কিওয়ার্ডটা রাখা যাবে তত আমাদের জন্য র্যাঙ্কিং এর ক্ষেত্রে ভালো হবে। কারণ আমরা যখন কিওয়ার্ড লেগে সার্চ করি প্রথম দিকে যেই কিওয়ার্ডটা গুগল খুঁজে পায় তারই কিন্তু র্যাঙ্কিং দেয়, ঠিক আছে। এরপরে কি বলা হচ্ছে, কমপক্ষে 3টি সাবহেডিং থাকতে হবে, অর্থাৎ আমাদের মিনিমাম 3টা হেডিং থাকতে হবে। তারপরে ন্যাচারাল কিওয়ার্ড ইউজ করতে হবে, অর্থাৎ ন্যাচারাল কিওয়ার্ড অ্যাজ ইউজুয়াল যেগুলো লেখে মূলত মানে কন্টেন্ট লেখা হয় আর কি। টোটাল ওয়ার্ড কাউন্ট 500 ওয়ার্ডের 10টা কম বেশি হতে পারে। এসি অপটিমাইজেশন, টাইটেল এ কিওয়ার্ড ব্যবহার। আমরা যে ব্লগ পোস্টটা লিখলাম, এবার আমাদের এসি অপটিমাইজেশন করার জন্য আমাদের টাইটেলে কিওয়ার্ড থাকতে হবে, কিওয়ার্ড ব্যবহার করতে হবে। আমাদের টাইটেলে মাস্ট কিওয়ার্ড থাকতে হবে। তারপরে প্রথম প্যারাগ্রাফে কিওয়ার্ড ব্যবহার, অর্থাৎ প্রথম প্যারাগ্রাফের ভিতরে আমাদের কিওয়ার্ড থাকতে হবে। তারপরে হেডিং এ কিওয়ার্ড ব্যবহার করতে হবে। মেটা টাইটেল ও মেটা ডেসক্রিপশনে এসইও ফ্রেন্ডলি করতে হবে, অর্থাৎ আমাদের সব জায়গাতে কিন্তু এসইও ফ্রেন্ডলি থাকতে হবে, কারণ আমাদের এখানে এসইও অপটিমাইজেশন করতে হবে, এটা বলেই দিয়েছে। প্যারাগ্রাফ ছোট রাখতে হবে, প্যারাগ্রাফ আমাদেরকে বেশি বড় করা যাবে না, ছোট রাখতে হবে। তারপর ফাইল সেভ করতে হবে, একই ব্লগে 2টি ফরম্যাটে সেভ করবে, অর্থাৎ ওয়ার্ড ফাইল এবং পিডিএফ ফাইলে 2টা ফরম্যাটে সেভ করতে হবে। এবং এটা স্ক্রিনশট নিতে হবে, কিওয়ার্ড রিসার্চ, রাইটিং ডাউট, ফাইল সেভ করা, এগুলো। সাবমিশন, এটা সবগুলো ফাইল, ডক, পিডিএফ, স্ক্রিনশট তোমার ডেস্কটপের ফোল্ডারে অবশ্যই থাকবে, আর সেসবকে সাবমিট করতে হবে। এই হলো মূলত এই যে জবটি আপনাদেরকে দেওয়া হবে, টোটাল বিষয়টা মূলত আপনারা এইখান থেকে বুঝে নিতে পারবেন, ঠিক আছে। খুবই সুন্দরভাবে তারা বুঝিয়ে দিয়েছে। এখন আমাদের তাহলে মেইন কাজ কি, আমাদের একটা ব্লগ পোস্ট লিখতে হবে, তাই না? তাহলে আমাদের টপিকটা কি আমরা এখান থেকে দেখে নিই। আমাদের এখানে বেনিফিট অফ ডিজিটাল মার্কেটিং ফর লোকাল বিজনেস, লোকাল বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটিং এর বেনিফিট কি সেটা আমাদের ব্যবহার করে 500 ওয়ার্ডের একটা ব্লগ পোস্ট লিখবো। তার জন্য আমরা একটা গুগল ডক ওপেন করে নিই। এদিকে খেয়াল করেন সবাই, আমরা এখানে একটা গুগল ডক ফাইল নিয়ে নিলাম, ঠিক আছে। সবাই খেয়াল করেন এদিকে, আমরা গুগল ডক ফাইল এখানে ওপেন করে নিলাম এবং এটা নাম আমরা রিনেম করে দিয়ে দিলাম বেনিফিট অফ ডিজিটাল মার্কেটিং ফর লোকাল বিজনেস। এটা আমরা এখানেও দিয়ে দিতে পারি, তাই মাঝখানে আমরা দিয়ে দিলাম, এটা আমাদের বোঝার সুবিধার্থে আর কি। ওকে, এরপরে আমাদের এইখানে আমরা একটু যদি খেয়াল করি, আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে বলা হয়েছে। উবার সার্ভিস অথবা গুগল কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে। আমরা উবার সার্ভিস অথবা গুগল কিওয়ার্ড প্ল্যানার এই যে কোনো একটা ব্যবহার করে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। আমি বলি কিওয়ার্ড রিসার্চ চ্যাটজিপিটি থেকে আপনি করে কাজ করে দিতে পারবেন, হ্যাঁ, এত সহজকে সাবমিট করে দিতে পারেন। উনি তো আর মানে
কিওয়ার্ড রিসার্চ করে আর চেক করে দেখবে না, ঠিক আছে, কিন্তু আপনি যখন আপনার কাজ করবেন, ক্লায়েন্টের কাজ করবেন, তখন তো দরকার হবে। হ্যাঁ হ্যাঁ, আমি যদি শোনেন, আমি যে ম্যানুয়ালি দেখানোর পরে আমি চ্যাটজিপিটিতে কমেন্ট করবো যে আমারে এই পুরো প্রসিডিউরটা ফলো করে আমাকে একটা রেজাল্ট দিতে, ও কিন্তু প্রত্যেকটা স্টেপ ফলো করে আমাকে রেজাল্ট দিয়ে দিবে, ঠিক আছে। কিন্তু তার আগে আমাদেরকে আগে দেখতে হবে যে ম্যানুয়ালি কাজটা আসলে কিভাবে করা যায়, ঠিক আছে। কি অত পারবে নাকি? আপনার যদি অ্যাসেসর যদি আপনাকে মানে ধরে বসে যে এটা কিভাবে কিভাবে করছেন, তখন কি করবেন? একটা উদাহরণ বলবেন, হ্যাঁ তখন কি করবেন যে এইটার কাজ কি, এটা কিভাবে কি হয় বলেন তো, তখন তো ধরা খেয়ে যাবে, ঠিক আছে। শিখে নেন, তারপরে দেখবেন তো কিভাবে কি করবেন। আগে কাজ শিখে নেন, তারপরে ওই যাবে কি আর। এখন 3টা আছে, আপনাদের 2টা আছে, আপনাদের হবে। আচ্ছা, এইখানে আপনাদের মেবি গুগল কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করার জন্য আপনাদের গুগল অ্যাডস আগে অ্যাকাউন্ট করে নিতে হবে, ঠিক আছে, তার আগে হবে না। আমি এটা দেখাই দিই, তারপরে আপনার গুগল অ্যাডসে অ্যাকাউন্ট করবেন কিভাবে ওইটা দেখাই দেবেন আমি। এখানে আমাদের মেন কিওয়ার্ডটা কি, ডিজিটাল মার্কেট, বেনিফিট অফ ডিজিটাল মার্কেটিং ফর লোকাল বিজনেস, ঠিক আছে, বেনিফিট অফ ডিজিটাল মার্কেটিং ফর লোকাল বিজনেস। আমরা এইটার উপর বেস করে কিছু কিওয়ার্ড বের করবো, ঠিক আছে। আমরা দেখি এটা সার্চ করে রিলেটেড কোনো কিওয়ার্ড পাই কিনা। আমরা চাইলে লোকেশনটা চেঞ্জ করে নিতে পারি, ওয়ার্ল্ড ওয়াইডও নিয়ে নিতে পারি। আপনি কি নতুন আছেন? অ্যাকাউন্টগুলো তো ক্লোজ, এইগুলো বুঝছেন। আচ্ছা, আমাদের গুগল কিওয়ার্ড প্ল্যানারে অ্যাকাউন্টে একটু প্রবলেম দেখা দিচ্ছে, ঠিক আছে। আমরা উবার সাজেস্টটা একটু ট্রাই করি, ঠিক আছে। আমরা এখান থেকে উবার সাজেস্টে যাই। এখানে আমাদের স্পেসিফিক যে টুলস গুলো, এগুলোর কথা বলে দিয়েছে, ঠিক আছে। এখন আমরা চাইলে কিন্তু অন্য জায়গাতে যেতে পারবো না, বা অন্য জায়গা থেকে যদি কিওয়ার্ড গুলো নিয়েও রাখি, তারপরে আমাদের এইখান থেকে কিন্তু স্ক্রিনশট গুলো দিতে হবে। এখানে এখন প্রিমিয়াম আছে,
হেডিং থাকতে হবে। এখন আমরা চ্যাট জিপিটি যাব, আমরা ফোল্ডার ক্রিয়েট করে নিব, রিড দ্য ফলোইং টপিক ক্রিয়েট আচ্ছা ওইদিকে না যে আমরা আগে টপিক শেষ করি, তারপরে আমরা মজা করবো। ওকে, এই জায়গায় সবাই আমরা যে জব স্পেসিফিকেশন যে ইনফরমেশনটা আছে, ঠিক আছে, ওইটা আমরা কপি করব। অ্যাট ফার্স্ট আমরা ওইটা কপি করে চ্যাট জিপিটিতে গিয়ে পেস্ট করে দেবো। এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবার আমাদেরকে কিছু ইনফরমেশন যুক্ত করতে হবে। মূলত চ্যাট জিপিটিকে বলে দিতে হবে যে আমার যে কন্টেন্টটা এটা এইভাবে হওয়া চাই। এখানে আমরা তাকে বলে দিয়েছি জব স্পেসিফিকেশন ইনফরমেশন ব্লগ মাস্ট ইনক্লুড থাকতে হবে ক্লিয়ার টাইটেল উইথ কিওয়ার্ড। আমাদেরকে একটা ক্লিয়ার টাইটেল থাকতে হবে কিওয়ার্ড সহ, বাট কি কিওয়ার্ড এটা কিন্তু আমরা বলি নাই। মিনিমাম 3টা হেডিং থাকতে হবে, H2 H3 এবং H1, এবং হেডিংটা কি কি থাকবে এটা ওই লিখে দিবে, এবং কি ধরনের হবে এটা কিন্তু আমরা বলি না এখনো। এসইও অপটিমাইজেশন মেটা টাইটেল, তারা 60 ক্যারেক্টারের ভিতরে একটা মেটা টাইটেল ক্রিয়েট করবে। তারপর এসইও অপটিমাইজ মেটা ডেসক্রিপশন, এটা 155 ক্যারেক্টার থাকবে। ন্যাচারাল কিওয়ার্ড ইউজ করবে এবং ওয়ার্ড কাউন্ট হবে 500 থেকে 500 কম বা বেশি 10টা ওয়ার্ড। আচ্ছা, এর উপরের দিকে আমরা একটু যাই, এখান থেকে আমরা কোনটা নিতে পারি। এখানে কিন্তু দেখেন এখানে কাউন্টের কথা, হ্যাঁ ওয়ার্ডের কথা বলা হয়েছে, কত ওয়ার্ড থাকবে। এসইও অপটিমাইজ, হ্যাঁ এইটা কিন্তু আমাদেরকে দিতে হবে। অর্থাৎ আমাদের সবগুলো যেন এসইও অপটিমাইজ রিলেটেড হয়, ঠিক আছে। তাহলে চ্যাটজিপিটি কি করবে, আমাদের যে ব্লগ এটা এসইও অপটিমাইজ অনুযায়ী কিন্তু আমাদেরকে মেক করে দেবে, ঠিক আছে। আমরা এখান থেকে সাইক্লোন দিয়ে আমরা এটা দিয়ে দেবো। আর কি দেওয়া যেতে পারে, এখানে রিসার্চ কিওয়ার্ড, আমরা যে জব নেম, আমরা জব নেমটা এখান থেকে দিয়ে দেবো। মেন আমাদের টপিক হচ্ছে এটা, হ্যাঁ আমরা এটা এখানে দিয়ে দেবো। তাহলে আমরা এখানে জব নেমটা দিয়ে দিলাম, জব স্পেসিফিকেশন ইনফরমেশন এখানে দিয়ে দিলাম। এখান থেকে আমাদের ক্লিয়ার টাইটেল দিবে ওই কিওয়ার্ড। আচ্ছা, তার মতো সে কিওয়ার্ড রিসার্চ করে নেবে এখানে। এবার আমরা এখানে বলি সামনে দেখেন সবাই, দেখেন এইখানে এখন প্রথমে আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দিতে, না সরি কিওয়ার্ড রিসার্চ না, এখানে বলে দিয়েছে কোন কোন রিকোয়ারমেন্ট গুলো মূলত আমি পেয়েছি। এখানে দেখেন মেটা টাইটেল আন্ডার 60 ক্যারেক্টার, 60 ক্যারেক্টারের ভিতরে আমাদেরকে একটা টাইটেল দিয়ে দিয়েছে। এরপরে দেখেন মেটা ডেসক্রিপশন 150 ক্যারেক্টারের ভিতরে আমাদেরকে একটা মেটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। তারপর এখান থেকে আমাদের হেডিং 1, যেটা কিন্তু আমাদের স্পেসিফিকেশনের ভিতরে ছিল। তারপরে এটা হচ্ছে হেডিং 2, হেডিং 3 এবং নিচে আমাদের হেডিং 4 এগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং উপসংহার আমাদেরকে দিয়ে দিয়েছে সুন্দর করে। আর এইখান থেকে আমাদের একটা জিনিস দেখতে হবে যে আমাদের কিওয়ার্ডটাই যে ডিজিটাল মার্কেটিং ফর লোকাল বিজনেস, এটা আমাদের কিওয়ার্ড, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং ফর লোকাল বিজনেস আমাদের টাইটেলের ভিতরে কিন্তু রয়েছে। ডিজিটাল মার্কেটিং ফর লোকাল বিজনেস আমাদের মেটা ডেসক্রিপশনের ভিতরেও রয়েছে, ঠিক আছে। তারপর বেনিফিট অফ ডিজিটাল মার্কেটিং ফর লোকাল বিজনেস, আমাদের যে প্রথম যে টাইটেলটা আছে এটার ভিতরে কিন্তু আমাদের
যে কিওয়ার্ডটা এটা কিন্তু ইনক্লুডেড আছে, ঠিক আছে? তাহলে আমরা একটু জব স্পেসিফিকেশনে যাই। আমরা ক্লিয়ার একটা টাইটেল পেয়েছি, এখানে আমরা এটা কপি করে ইয়াতে নিয়ে যাই, ওয়ার্ডে নিয়ে যাই। ক্লিয়ার টাইটেল উইথ কিওয়ার্ড, আমরা এখান থেকে এই যে মেটা টাইটেল অর্থাৎ ক্লিয়ার একটা টাইটেল পেয়েছি উইথ কিওয়ার্ড, ডিজিটাল মার্কেটিং ফর লোকাল বিজনেস পেয়েছি। ওকে, আমরা এইগুলোর স্ক্রিনশট আমরা চাইলে নিয়ে নিতে পারি। হ্যাঁ হ্যাঁ, রিসার্চ করতে হবে। আমাদের এই যে অ্যাকাউন্টে প্রবলেম দিচ্ছে, এই জন্য ওইটা আপাতত লোডিং নিচ্ছে, মেবি আমরা ওটা দেখাবো, সমস্যা নাই। এখান থেকে আমরা একটা ডিসক্রিপশন নিয়ে নেবো, সরি একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবো। লাইক এটা আমরা জব সিক ফোল্ডার নামে সেভ করবো, জব দিলাম। এখান থেকে আমরা জবে চলে আসলাম। এইখানে এবারে আমরা স্ক্রিনশটটা নিব। আমরা চাইলে এইগুলো রিমুভ করে দিতে পারি, ঠিক আছে? অথবা আমরা যদি চাই এখানে রাখতেও পারি, বোঝার সুবিধা আছে, ঠিক আছে? হ্যাঁ, রাখলে বুঝতে ইজি হবে। এটা ফুল পেজে আমাদের ক্লিয়ার একটা টাইটেল পেয়েছি উইথ কিওয়ার্ড। আমরা কিওয়ার্ডটা যদি আপনার এটা না আসে, এত চালাকি করলে তো হবে না। আপনি যদি শোনেন, আমি বলি এই যে আপনি স্ক্রিনশট দিয়ে রাখছেন, আপনি কি জানেন স্ক্রিনশটে ডেট বের করা যায়? আপনি যেমন চালাক, যে অ্যান্সার আসবে সেও এমন চালাক। তো এইখানে এত চালাকি করার তো দরকার নেই, বেশি সময় তো নিবে না, বুঝতে যতক্ষণ লাগে করতে তো বেশি সময় লাগবে না। আমরা এটা স্ক্রিনশট সেভ করে রাখবো। স্ক্রিনশট কত? 1, স্ক্রিনশট 1 দিয়ে দিলাম। এরপরে কি আছে, মিনিমাম 3টা হেডিং থাকতে হবে। তাহলে আমাদের 3টা হেডিং এখানে আছে। মূলত এই সব স্ক্রিনশট এইভাবে হেডিং গুলো আমরা দেখানো লাগবে, তাকে কিছু করার নাই। আপনি চাইলে দিয়ে দিতে পারেন, সমস্যা নাই, আমরা এখানে মেনশন করে দেবো। মিনিমাম 3টা হেডিং এর কথা বলা হয়েছে, ঠিক আছে? আমরা এখানে একটু বড় করা যাবে না? ওকে, আমরা সেট করে রাখলাম হেডিং 1 এবং হেডিং 2 দিয়ে। স্ক্রিনশট নাম্বার 2 না? 2 দিলাম। এবার নিচে গিয়ে আমরা স্ক্রিনশট হেডিং 3 দিয়ে দেবো। হেডিং 3 মিনিমাম 3টা নিতে বলছি, আমরা এখান থেকে 4টা দেখাই দেবো, সমস্যা নাই। এই 3 4 আমরা
সিরিয়াল মেনটেনের জন্য স্ক্রিনশটের সিরিয়াল মেনটেনের জন্য আমরা 3 দিয়ে দিলাম, বাট স্ক্রিনশট কিন্তু 2, ঠিক আছে। ওকে, এরপরে আমরা যদি স্ক্রিনশটে যাই ইসি অপটিমাইজ মেটা টাইটেল 60 ক্যারেক্টারের ভিতরে, তাহলে আমাদের মেটা ইসি অপটিমাইজ মেটা টাইটেল 60 ক্যারেক্টার, এখান থেকে আমাদের মেটা টাইটেল, এটা তো মেটা ডেসক্রিপশন, তাহলে আমাদের মেটার যে টাইটেলটা আছে, আমরা এই যে প্রথমে যে টাইটেলটা নিয়েছিলাম এটা হচ্ছে আমাদের মেটা টাইটেল, দেখছেন। তাহলে আগেটা ছিল এসি অপটিমাইজেশন বাদে, এটা আমাদের এসি অপটিমাইজেশন সহ, ঠিক আছে, কিন্তু দুইটাই কিন্তু সেম টাইটেল। এখানে তারা আমাদেরকে কনফিউশন করার জন্য এসিও অপটিমাইজ টাইটেলের কথা বলছে, আবার ক্লিয়ার টাইটেলের কথা বলছে, বুঝতে পারছেন, অথচ কিন্তু দুইটা সেম জিনিস। তাহলে এখান থেকে আমরা ওটা স্ক্রিনশট দিয়ে দেব, মেটা টাইটেল থেকে সেভ নাম্বার 4, এই দিকে থাকা, পরে তো বুঝতে পারবেন না, তখন কি করবে। এসি অপটিমাইজেশন মেটা ডেসক্রিপশন, এখান থেকে আমরা মেটা ডেসক্রিপশন দিয়ে দেবো, যে এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। কি বললেন? হ্যাঁ, আপনি ওয়েট করেন, এত এখন যদি আমি ওইটা দেখাই, এটা বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন, বাকি আপনি তো আপনার চিন্তা করতেছেন, বাট আমি তো সবার চিন্তা করতেছি। এখানে অনেকেই আছে যেটা, যার কাছে এই কাজটা খুবই ইজি, খুবই সিম্পল, 5 মিনিটে শেষ করে দিতে পারবে। তারপরে আমি এটা দেখাচ্ছি, কেন দেখাচ্ছি বুঝতে হবে বিষয়টা। আচ্ছা, পরের স্টেপে যদি আমরা যাই, ন্যাশনাল কিওয়ার্ড ইউজ, এখানে ন্যাশনাল কিওয়ার্ড কি কি হতে পারে আমরা যদি একটু দেখি। কারণ ডিজিটাল মার্কেটিং ফর লোকাল বিজনেস, তারপরে ব্র্যান্ডিং, গ্রোথ, কস্ট ইফেক্টিভ, আচ্ছা এটা কিওয়ার্ড হিসেবে কি যাবে? ডিজিটাল মার্কেটিং হ্যাজ বিকাম পাওয়ারফুল টু সিস্টেম লোকাল বিজনেস টু দ্য কাস্টমার। আচ্ছা, এইটা যদি আমরা এর ভিতর থেকে যদি মেনশন করে দিতে না চাই, সেক্ষেত্রে আমরা এরে বলতে পারি যে আমাকে কিছু ন্যাচারাল কিওয়ার্ড দাও, ঠিক আছে। তবে এখান থেকে আমাদেরকে যে ন্যাচারাল যে কিওয়ার্ড গুলো থাকে এইগুলো মেনশন করে দেওয়া বেটার হবে, কারণ এইখান থেকে আমাদেরকে সেই ন্যাচারাল কিওয়ার্ড আমরা কিন্তু আইডিয়া নিয়ে নিতে পারি। যেমন ডিজিটাল মার্কেটিং ফর লোকাল বিজনেস, বেনিফিট অফ ডিজিটাল মার্কেটিং, লোকাল বিজনেস মার্কেটিং, ওর বেনিফিট মার্কেটিং, আমাদের এই কিওয়ার্ড গুলো এর ভিতরে আছে কিনা আমাদেরকে একটু দেখে নিতে হবে। তাহলে আমাদেরকে ন্যাচারাল কিওয়ার্ড যেহেতু বলে দিচ্ছে, ন্যাচারাল কিওয়ার্ড এটা আমরা মেনশন করে দেবো এখানে, ডিজিটাল মার্কেটিং ফর লোকাল বিজনেস, তারপরে ব্র্যান্ডিং, গ্রোথ, কাস্টমার রিচ, তারপরে হ্যাঁ, তারপরে এই যে লোকাল বিজনেসের ডিজিটাল মার্কেটিং, এভাবে কয়েকটা দেখাই দিলেই আনা। তাহলে আমরা ন্যাচারাল কিওয়ার্ড যে ব্যবহার করছি তার একটা প্রুফ দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর ভিতরে যে ন্যাচারাল কিওয়ার্ড গুলো আছে কিনা সেটা যদি বুঝতে না পারেন, চ্যাটজিপিটিতে বললে সে ন্যাচারাল কিওয়ার্ডের যে ফরম্যাট সেটা দিয়ে দিবে। এখানে বলে দিয়েছে ন্যাচারাল কিওয়ার্ড প্রাইমারি কিওয়ার্ডও হিসেবে ব্যবহার করা যেতে পারে। তারপর সেকেন্ডারি কিওয়ার্ড, এখানে সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে এখানে দিয়েছে, এগুলো ন্যাচারাল কিওয়ার্ড হিসেবে আমরা উল্লেখ করে দিতে পারি। বাট এইগুলো আমাদের এই যে ব্লগ যে পোস্ট এটার ভিতরে অবশ্যই থাকতে হবে। এবারে ওয়ার্ড কাউন্ট, তাহলে আমাদের ওয়ার্ড কাউন্ট করার জন্য আমরা এখানে অনেকগুলো সাইট পেয়ে যাবো। আমরা কি করবো, এখান থেকে পুরোটা কপি করবো। আমরা এখান থেকে পুরোটা
টোটাল ওয়ার্ড কত আছে? 506টা। কিন্তু এইখান থেকে আমাদের বেশ কিছু বাদ যাবে। কি বাদ যাবে বলেন তো? এই যে মেটা, টাইটেল, আন্ডার, এইগুলো কিন্তু বাদ যাবে, ঠিক আছে? এইখানে আপনাকে এতটা যদি চাই যে আপনি 449টা ওয়ার্ড ব্যবহার করেছেন, একটা ওয়ার্ড ব্যবহার করেন নাই, এই একটা জন্য আপনাকে নকেট দিয়ে দিতে পারে, বুঝছেন? যদি একটু অন্যরকম হয়, বাট মানে বাধাই রাখবে না। আপনি যখন এতগুলো কাজ পারবেন তখন ওইটা করে দিতে পারবেন ইজিলি। তো ওইটা নিয়ে করার দরকার নেই। তাহলে আমাদের সবগুলো স্ক্রিনশট কি নেওয়া শেষ? আচ্ছা, ওয়ার্ড কাউন্ট, এখান থেকে ওয়ার্ড কাউন্টটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। আমরা যে ওয়ার্ড কাউন্ট করেছি আমরা এখানে দিয়ে দিতে পারি। টোটাল যে 506টা ওয়ার্ড, এটা আমরা উল্লেখ করেছিলাম এই 7 নম্বরের স্ক্রিনশট। আচ্ছা, আমাদেরকে লাস্টের আগে কিন্তু আমাদের স্পেসিফিকেশনের ভিতরে বলেছিল যে আমাদের কয়টা ফরম্যাটে করতে হবে? দুইটা ফরম্যাটে, একটা হচ্ছে ওয়ার্ড এবং একটা হচ্ছে পিডিএফ। তাহলে এটা আমরা ওয়ার্ড ফরম্যাটে ডাউনলোড, এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাটে ডাউনলোড করলাম। ফাইল অপশনে গিয়ে, ডাউনলোড অপশনে গিয়ে পিডিএফ অপশনে ক্লিক করে আমরা পিডিএফ এবং ওয়ার্ডটা ডাউনলোড করে নিলাম। এবার এই দুইটা ফাইল আমাদেরকে কোন ফোল্ডারে রাখতে হবে? ডেস্কটপে এসে আমরা যে ড্রপ ফাইলের 6 নম্বরে যে করেছিলাম এখানে আমরা পেস্ট করে দেব। এমনও হতে পারে অ্যাসেসর আসবে, আপনার পিডিএফটা ওপেন করবে, ওইখানে জাস্ট শুধু চোখ বুলাবে যে সবগুলো ঠিকঠাক আছে কিনা। এত রিসার্চ এত নাও দেখতে পারে, জাস্ট কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। আপনাদের জব দেখতে দেখতে আপনাদের ওরালও শেষ হয়ে যাইতে পারে। আমাদের বেলায় যেটা হয়েছিল যে আমরা জব করতেছি, আমাদের জব দেখতে আসছে, জব দেখতে দেখতে আমাদের যে ভাইবাটা ওইটাও নিয়ে নিচ্ছে, ঠিক আছে? এরকম হতে পারে। তো না, সময় আপনাকে ভাইভাতে 2 থেকে 3টা কোশ্চেন আস্ক করতে পারে, এর বেশি না। হ্যাঁ, ধরেন যে এই যে আমি মাঝে মাঝে আমাদের জব দেখতে যাই না, ওইভাবে আপনার জব দেখতে যাবে, যার শেষ হবে বলে স্যার আমার শেষ হয়ে গেছে, তখন ওনার কাছে যাবে, গিয়ে জব দেখবে। জব দেখা শেষ হলে বা জব দেখতে দেখতে আপনাকে ওরাল ভাইবা নিয়ে নিতে পারে। আবার এমনও হতে পারে যে আপনাকে এখানে বসিয়ে ভাইবা নিতে পারে, ঠিক আছে? জি জি, না কোনো সমস্যা না, আপনি যত আগে দিতে পারেন। মনে করেন যে অনেকে তো মানে 9টা থেকে শুরু হয়, 9টা থেকে 10টা, ইভেন শুরু করতে করতে আধা ঘন্টা লেটও হয় কিছু কিছু সেন্টারে। সেটা পরে বিষয়। ধরেন 9টা থেকে শুরু হলো, 1 ঘন্টা রিটেন থাকবে, এমসিকিউ থাকবে ধরেন কয়টা? এমসিকিউ থাকবে 15টা এবং রিটেন থাকবে 15টা, বা এমসিকিউ 10টা, রিটেন 10টা। টোটাল 20 মার্কেরও হতে পারে, 30 মার্কেরও হতে পারে। আগে 30 মার্কের হতো, এখন মেবি 25 মার্ক বা 20 মার্ক এমন হয়, আমি কমাই দিতে। 1 ঘন্টার পরীক্ষা থাকবে, রিটেন 1 ঘন্টা, এরপরে আপনাকে 15 মিনিটের ব্রেক দিবে। হ্যাঁ, আমি বলতেছি, ধরেন 1 ঘন্টা আপনাদের রিটেন হবে, ঠিক আছে? রিটেন হওয়ার পরে 15 মিনিটের ব্রেক দিবে আপনাদেরকে। এই 15 মিনিটে কি করবেন? মানে যত দ্রুত সম্ভব ওই যে কোশ্চেন গুলো যেগুলো আপনার পরীক্ষা কেমন হয়েছে আপনার থেকে আরেকজনা ভালো জানবে না, জানবে? যে প্রশ্নগুলো আপনার খারাপ হয়েছে ওইগুলো সঙ্গে সঙ্গে সবার সাথে ডিসকাশন করে ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে? ধরেন 30 মার্কের পরীক্ষা, 30 মার্কের কোশ্চেন দেওয়া হয়েছে, এখান থেকে মিনিমাম 80% পেতে হবে। তাহলে কয়টা পাওয়া লাগবে? 24টা হওয়া লাগবে। এখন দেখা যাচ্ছে আপনার 20টা হয়েছে, বাকি 10টা হয় না। এখন এই যে 10টার ভিতরে আপনাকে কোনো না কোনো ভাবে ওরালে কিন্তু কভার করে দিতে পারে যদি চায়। এই 10টার ভিতরে আপনাকে প্রশ্ন করলো যে আপনি এটা তো ভুল করছেন, এটার অ্যান্সার কি আপনি কি বলতে পারবেন? আপনি তো লিখেছিলেন ভুল, বাট আপনি কি বলতে পারবেন কিনা? যদি বলে যে হ্যাঁ স্যার বলতে পারবো, যদি বলতে পারেন তাহলে আপনাকে কনফিডেন্ট করে দেবে, ঠিক আছে? এই জন্য ওরালটা খুবই গুরুত্বপূর্ণ। রিটেন যদি খারাপ হয়, ওরালে অনেক সময় কাভার হয়ে যায়। 2 বা 1 বা 3 মার্কের জন্য ওরালটা কিন্তু খুবই হেল্পফুল। না, এখানে ইংলিশে উনি আপনাকে তারে বলতে বুঝাই দিতে হবে
ঠিক আছে, এক কথা তার মধ্যে বুঝাই দিতে হবে যে আপনি যে প্রশ্নটা করতেছেন এটার অ্যান্সার আমি জানি, ঠিক আছে, এটা বুঝাই দিতে হবে। এখন দেখা যাচ্ছে যে বুঝাইতে গিয়ে ইতিহাস তুলে ফেলবেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এইখান থেকে আমাদের ডিজিটাল মার্কেটিং যে সার্চ করেছে আমরা তাহলে আরো কিছু কিওয়ার্ড যুক্ত করতে পারি, ডিজিটাল মার্কেটিং ফর লোকাল বিজনেস। এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আমরা ইংলিশ দিয়ে দেবো, লোকেশনটা আমি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সিলেক্ট করে দিয়েছি। এখান থেকে জাস্ট আমরা হিট করবো সার্চে, আমাদের ট্রায়াল নিতে বলছে, একটা দিয়ে হয়তো check out our premium product for free to get more out. Uber suggest or come back in 24 hours. এটা কোনো কথা? আচ্ছা শোনেন, আমি ডিজিটাল মার্কেটিং থেকে একটা কিওয়ার্ড সার্চ করেছি, ঠিক আছে। এখান থেকে আমার যে মেন কিওয়ার্ড এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং। তো এখানে দেখেন আমার কিছু কিওয়ার্ডের আইডিয়া তারা দিয়ে দিয়েছে, হ্যাঁ। তো এইখান থেকে আমরা এইটার স্ক্রিনশট আমরা শুধু নিয়ে নেব, আমরা এটা সেভ করব লাস্টে, এটা 8 নম্বরে সেভ করলাম। আমরা যে উবার সাজেস্টে গিয়েছি তার একটা প্রমাণ আমরা রেখে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের যে জবটা এটা কিন্তু ফুলফিল